আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বাসবার সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সিলেকশন করতে হয়, এবং অজানা বাসবার সাইজ আমরা কিভাবে মেজারমেন্ট করব। এখানে একটা 63 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, আর 63 এম্পিয়ারের সার্কিট ব্রেকার অনুযায়ী বাসবার সাইজটা এডিবিতে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা এবং সেই পরিমাণ কারেন্ট বহন করে কিনা আমরা এটা মেজারমেন্ট করব। তো মেজারমেন্ট করার জন্য আমরা একটা ডিজিটাল বার্নিয়ার স্কেল নিলাম। এই ডিজিটাল বার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা বাসবারের প্রস্থ এবং পুরুত্ব মাপবো। বাসবারের বেলায় প্রস্থ এবং পুরুত্বের মাধ্যমেই বাসবারের অ্যাম্পিয়ার নির্ধারণ করতে হয়, দৈর্ঘ্য কনসিডারেশনে আনতে হয় না। তো এখানে আছে কপারের বাসবার, আর কপারের বাসবারের ক্ষেত্রে আমরা জানি যে পার স্কোয়ার এম এ 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে। তো প্রথমে আমরা যেটা করব, বার্নিয়ার স্কেলের মাধ্যমে বাসবারের প্রস্থ অথবা উইথটা মেপে নিব। তো আমরা বাসবারের উইথ মেপে দেখলাম যে এটার প্রস্থ অথবা উইথ হচ্ছে 30.81 mm। তো 30.81 mm আসার অর্থ হচ্ছে এটা 30-এর কাছাকাছি, যেহেতু এখানে হিটসিঙ্কটি পরানো আছে সেজন্য একটু বাড়তি আছে, 81 mm বা 73 mm এর মতো এখানে বাড়তি পাইলাম আমরা। তবে সেটাকে আমরা 30 কনসিডারেশন করেই ক্যালকুলেশন করব। তারপরে আমরা এই বাসবারের থিকনেস অথবা পুরুত্বটা মেপে নিব। তো এই বাসবারের থিকনেস পুরুত্ব মাপার জন্য, যেহেতু রানিং প্যানেল একটু সমস্যা হচ্ছে আমাদের মাপতে, তো আমরা এটার পুরুত্ব মেপে নিলাম। পুরুত্ব পাইলাম আমরা 6.35। আগেই বলছি যেহেতু এখানে হিটসিঙ্কটি পরানো আছে সেজন্য একটু বাড়তি আসছে এখানে। তো এটাকে আমরা 6 কনসিডারেশনে আনবো। তাহলে আমরা পুরুত্ব পাইলাম 6, আর হচ্ছে প্রস্থ পাইলাম 30। তাহলে এখানে আমরা বাসবার সাইজটা পাইলাম যে 30x6। তো 30 যদি প্রস্থ হয় আর 6 mm যদি থিকনেস হয়, তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, তো এই দুইটা যদি গুণ করি, সেই গুণফলের সাথে যদি আমরা 1.55 mm গুণ করি, তাহলে এটা টোটাল কত কারেন্ট বহন করে সেটা আমরা পাবো। তো প্রথমে আমরা এখানে 30 mm উইথ অথবা প্রস্থ লিখে নিলাম, তারপর আমরা থিকনেস লিখে নিলাম 6 mm। এখন এই 30 আর 6 আমরা গুণ করব, উইথ ইন্টু থিকনেস সমান 30 ইন্টু 6। তাহলে 30 3 6 হচ্ছে 18, 180 mm স্কোয়ার, 180 mm স্কোয়ার। আমরা যেটা জানি কপারের বাসবারে 1 স্কোয়ার mm এ 1.55 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করে। তো সেটা যদি আমরা এখন একটা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি, তো আমরা আমাদের ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। তো ক্যালকুলেটরটা ওপেন করে আমরা যদি এটা গুণ করি, তাহলে যেটা আসতে পারে সেটা হচ্ছে 279 অ্যাম্পিয়ারের মতো। তার মানে আমরা এখানে যে বাসবারটা আছে, যে ফেজে যে বাসবারগুলো ব্যবহার করা হয়েছে রেড ইয়েলো ব্লুতে, এখানে যে রেড ইয়েলো ব্লুতে যে বাসবারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা প্রতিটা 279 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে। আর আমরা জানি যে বাসবার অথবা কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অবশ্যই সার্কিট ব্রেকারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থেকে বেশি হইতে হয়। আর যেহেতু এখানে 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগানো আছে, আর 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারের অনুযায়ী আমরা বাসবার সিলেকশন করলাম 279। আমরা এখানে একটু ওভার সাইজের বাসবার দিয়েছি, কারণ হচ্ছে পরবর্তীতে লোড এক্সটেনশনের একটা বিষয় থাকে। তো আমরা কিছু লোড এক্সটেনশন কনসিডারেশন করেই এটা মূলত 279 অ্যাম্পিয়ার বিশিষ্ট বাসবার সিলেকশন করছি। একটু বাড়তি রাখা ভালো, পরবর্তীতে এখান থেকে আরও এক্সট্রা কানেকশন দেওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডি আপনাদেরকে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও উপহার দিবে।